রমজানের শেষ দশকে ৫টি আমল ভুলও মিস করবেন না। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম রমজানের শেষ দশকে এমনভাবে ইবাদত করতেন যে তিনি হাদিসে বর্ণনা আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি কোমরে গামছা বেঁধে নিতেন। অর্থাৎ শক্ত করে গামছা বেঁধে নিতেন। তিনি এমনভাবে ইবাদত করতে শুরু করতেন, সারারাত তিনি জেগে থাকতেন। জেগে, জেগে ইবাদত করতেন এবং পরিবারের সকলকে জাগিয়ে তুলতেন। অন্যান্য সময় জাগিয়ে তুলতেন না। কিন্তু এ সময় জাগিয়ে তুলতেন কারণ সকলেই যেন ইবাদত করতে পারে। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। আমরা তো লাইলাতুল কদর ২৭শে রমজান তালাশ করি। নো, আপনি বেজোড় রাত যেমন ২১শে রাত, ২৩শে রাত, ২৫শে রাত, ২৭শে রাত, ২৯শে রাত তালাশ করবেন। রমজানের শেষ দশকে প্রতিদিন আমল করার চেষ্টা করবেন। বেশি, বেশি তালাশ করবেন। এই ৫টি আমল করতে মিস করবেন না। নাম্বার 1 হচ্ছে দোয়া করবেন। কেননা যেকোনো রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এইজন্য আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করবেন এবং একটি দোয়া বেশি করবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি কোনোদিন লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সালাতে দোয়া কবুল ও সালাত অর্থাৎ নামাজে দোয়া কবুলের ৩ জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমা পড়ে আমরা সানা পড়ি। আমরা তো একটা পড়ি। আল্লাহর হাবিব সুন্নাহ ও নফল নামাজের পরে আরো সানা পড়তেন। ওই দোয়া কবুল হয়। ২ নম্বর জায়গা নামাজের সেজদায় পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বান্দা যখন লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। সেজদাটা তোমার রবের পায়ের উপর পড়েছে। সেজদার পরে দোয়া করেন। সালাত ফিরানোর আগে আল্লাহ রাসূল দোয়া করতেন। ৪ জিনিস থেকে পানাহানা আছে। আমরা কোনো উম্মত যেন সালাত না ফিরাই। তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবাব, আউযু বিকা আযাবিল জাহান্নাম, আউযু বিকা ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা ফিতনাতিল মাসিহ দাজ্জাল। আল্লাহ কবর আযাব থেকে বাঁচাও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে ৪টি বিপদ দিয়ে পরীক্ষা করেন। নাম্বার 1, তার দোয়া সাথে সাথে কবুল করেন না, দেরি করেন। নাম্বার 2, তাকে ঘন ঘন বিপদের সম্মুখীন করান, কারণ শক্ত মানুষ তৈরি হোক কষ্টের আগুনে। নাম্বার 3, মানুষের অপমান অবহেলার সম্মুখীন করান, যেন সে মানুষের নয় শুধু আল্লাহর উপর ভরসা করতে শিখে। নাম্বার 4, তার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নেয়, যেন সে বুঝে যায় সবকিছুর মালিক এক আল্লাহ। এ রমজানে একটা সুখবর শুনুন, সরাসরি জান্নাত আপনাকে চাইবে এমন একটি আমল রয়েছে। যে আমলটি কি আপনি জানতে চান? আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাত্র 3 বার অর্থাৎ দিনে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন স্বয়ং জান্নাত সেই ব্যক্তির জন্য দোয়া করবে, হে আল্লাহ, আপনি এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী নাস্তানুকুল জান্নাতু ওয়া নাউযু বিকা মিনান নার। এই একটি দোয়া যখনই পাঠ করবেন অন্তত 3 বার পাঠ করবেন। কে জানে কাল কঠিন হাসরের ময়দানে এই ছোট্ট আমলটি আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। তাই দেরি না করে এই ভিডিওটি একটি লাইক করে দিন। আপনার একটি শেয়ারে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, আখিরাত প্রত্যাশীর জন্য রমজান আলাদা কিছু। যার আখিরাত দরকার তার জন্য রমজান অনেক কিছু। যার শুধু দুনিয়া দরকার তার ভাত মাছ ডাল গাড়ি বাড়ি ইট বালু সিমেন্ট শাকলতা তৈরি তরকা খেয়ে পরে টেলিভিশন নটটি থেকে জীবন যার, তার জন্য রমজান কিছুই না, নাফরমান। কিন্তু ইমানদারের জন্য রমজান অনেক কিছু। যার আখেরাত দরকার তার জন্য রমজান অনেক কিছু, অনেক মূল্যবান। তাই রমজান মাস পেলে বেশি বেশি আমল করুন। ভিডিওটি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।